আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, রাইট ফর্মস অফ ভার্বের তিনটা গুরুত্বপূর্ণ নিয়ম জানবো। তিনটা গুরুত্বপূর্ণ নিয়ম এবং কতগুলো বিসিএস এর প্রশ্ন আমরা সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, খেয়াল করেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, মানে উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম মানে কি উপযুক্ত সময়। এদের পরে সাবজেক্ট যদি থাকে তাহলে V2 হবে, সাবজেক্ট না থাকলে কি হবে, 2 প্লাস ভার্ব। আমি বলছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, এদের পরে V2 বসতে পারে, মানে পাস্ট ফর্ম বসতে পারে অথবা ইনফিনিটিভ ফর্ম বসতে পারে। ইনফিনিটিভ কখন হবে, যখন সাবজেক্ট থাকবে না, আর হচ্ছে V2 কখন হবে, যখন সাবজেক্ট থাকবে। খেয়াল করেন, এখান থেকে 43তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, ইট ইজ টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। 43তম বিসিএস পরীক্ষায় আসছে ইট ইজ টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। তার মানে খেয়াল করেন, ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট ছিল, যেহেতু সাবজেক্ট ছিল তার মানে কি হবে, পাস্ট ফর্ম। আবার 13তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে এরকম, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল করেন তো, এখানে কি হয়েছে, ইনফিনিটিভ ফর্ম হয়েছে, আর এখানে কি হয়েছে, পাস্ট ফর্ম। আমরা যেটা বলছিলাম প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে কি হবে, V2। আর সাবজেক্ট যদি না থাকে তাহলে কি হবে, ইনফিনিটিভ ফর্ম। তারপর 2 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে, হোয়াইল বা হোয়েন এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, হোয়াইল বা হোয়েন এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, হোয়াইল হোয়েনের পরে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আগে আছে, পরে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াইল বা হোয়েনের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। খুবই সিম্পল। তার মানে যেটা মনে রাখতে হবে, হোয়াইল এবং হোয়েনের পরে কি হবে, কন্টিনিউয়াস। হোয়াইল এবং হোয়েনের পরে কি হবে বলেন তো, কন্টিনিউয়াস। আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। খেয়াল করেন, 26তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, ডোন্ট মেক আ নয়েজ while your father is sleeping। আমরা যেটা বলছিলাম, খেয়াল করেন, 26তম বিসিএস পরীক্ষার প্রশ্ন যেটা আসছিল, ডোন্ট মেক আ নয়েজ, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হোয়াইলের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর 24তম বিসিএস পরীক্ষা আসছে, হি অ্যারাইভড while I was cooking। খেয়াল করেন তো কি ছিল বলেন তো, হোয়াইল এর আগে কি আছে, পাস্ট ইনডিফিনিট, পরটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। আমরা যেটা বলছিলাম, হোয়াইলের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াইলের আগে পাস্ট ইনডিফিনিট, তাইলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 3 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর অন্যটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। মানে বলছিলাম বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে, পাস্ট পারফেক্ট। তার মানে এটা আপনারা এভাবে মনে রাখতে পারেন, শোনেন, বিফোর মানে তো আগে, বিফোরের আগে কি হবে, পাস্ট পারফেক্ট, আর আফটার মানে পরে, আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট। আমি যেটা বলছিলাম, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে কি, পাস্ট পারফেক্ট, আর অন্য যে টেন্স থাকবে সেটা কি থাকবে, পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন, 44তম বিসিএস পরীক্ষা যে প্রশ্নটা আসছিল, মাই ফাদার হ্যাড লেফট, বিফোরের আগে কি আছে দেখেন তো, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তাই অন্যটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। আবার 26তম বিসিএস পরীক্ষা আসছে, শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট। তার মানে খেয়াল করেন, আফটারের পরে কি, পাস্ট পারফেক্ট, আর অন্যটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। আমি রিপিট করছি, আমি বলছিলাম 3টা নিয়ম খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, এদের পরে V2 বসতে পারে,
আবার ইনফিনিটিভ বসতে পারে। V2 কখন হবে? যখন সাবজেক্ট থাকবে, আর সাবজেক্ট যখন থাকবে না তখন কি হবে? ইনফিনিটিভ। খেয়াল করেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে, তার মানে কি হবে? পাস্ট টেন্স। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট নাই, তার মানে কি হবে? ইনফিনিটিভ। পরে যে নিয়মটা খেয়াল করেন, হোয়াইল বা হোয়েন এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, খেয়াল করেন প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট আছে তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। খুবই সিম্পল। তার মানে যেটা মনে রাখতে হবে, হোয়াইল বা হোয়েন এর পরে কি? কন্টিনিউয়াস। ওকে, খেয়াল করেন, ডোন্ট মেক আ নয়েজ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে হোয়াইল এর পরে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্লিপিং। তারপর 24তম বিসিএস পরীক্ষা যেটা আসছিল যে হি অ্যারাইভড, পাস্ট টেন্স আছে, তো হোয়াইল এর পরে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। পরে সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে কি? পাস্ট পারফেক্ট। আর অন্য যে অংশ থাকবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে 44তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, মাই ফাদার হ্যাড লেফট বিফোর, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর অন্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, অন্যটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। সো আমি আশা করব আজকে যে 3টা নিয়ম আমরা কথা বলেছি এবং বিসিএস এর 6টা প্রশ্ন সলভ করেছি সেটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।